রবিবারে মেনুতে থাকছে লাল লাল চিংড়ি কষা। তাহলে চলুন এবার উপকরণের দিকে চলে যাই। চিংড়ি মাছের গ্রেভিটা তৈরি করার জন্য আমি 2টো পেঁয়াজ নিয়েছি, 1টা চাল হচ্ছে আদা আর 6 কোয়া রসুন নিয়েছি। পেঁয়াজ দুটিকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজের খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। দুটো পেঁয়াজ কুচি করে কাটা হয়ে গেছে, এবার আমি আদাটা ছুলে নিচ্ছি, রসুনগুলো ছুলে নিচ্ছি। রসুন আর আদা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আদা রসুন একবারে পেস্ট করা হয়ে গেছে। মাছগুলোতে এবার হলুদ দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি এবার হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। আমি 100 গ্রাম মাছ নিয়েছি, তার জন্য অল্প করে উপকরণ নিয়েছি। আপনারা যদি বেশি করে করেন তাহলে সেই অনুযায়ী উপকরণগুলো নেবেন। চিংড়ি মাছ ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, আমি একটু লাল হয়ে গেলে তুলে নেব। চিংড়ি মাছের গ্রেভিটা বানানোর জন্য 2টো শুকনো লঙ্কা, একটু দারচিনি, 2টো এলাচ, একটু জিরে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, একে একে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। ফোড়নগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হচ্ছে, ব্রাউন কালার না আসা পর্যন্ত আমি ভাজবো। ব্রাউন বলতে আমি বেরেস্তা করবো না, তার থেকে একটু কমই ভাজবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিলাম। একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে কষিয়ে নেব। একটুখানি চিলি সস দিলাম। রেড চিলি সসটা দিয়ে আর একবার নাড়িয়ে নেওয়ার পরে আমি এবার দেব টমেটো সস। ভালো করে নাড়িয়ে নিলাম। আমি কিন্তু টমেটো বাটা দিইনি, আমি ওই জন্য একটু টমেটো সসটা বেশি দিলাম। আপনারা যদি মনে করেন টমেটো বাটা দিয়ে করবেন তাহলে টমেটো বাটা দেবেন, আর অল্প করে সসটা দেবেন। দেখুন তেল ছেড়ে এসছে, তার মানে আমার রান্নাটা হয়ে এসছে।
চিংড়ি মাছগুলো ছেড়ে আর একবার আমি কষিয়ে নেব। দেখুন খুন্তির পর কিরম তেল ছেড়ে এসছে, তার মানে কষানোটা হয়ে গেছে। অল্প জল দিয়ে ফুটিয়ে নিলেই আমার গ্রেভিটা তৈরি হয়ে যাবে। অল্প জল দিয়েছি, 2 মিনিট ফুটলেই নামিয়ে নেব। এবার কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে গার্নিশ করলেই তৈরি।